عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যার তৌফিকে আমরা কিছুদিন বিরতির পর আবার পুনরায় ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আজকে বুধবার সাধারণত আমরা আকীদা সম্পর্কে ক্লাস করে থাকি। ইনশাআল্লাহ আজকে আকীদারই একটি অংশ সম্পর্কে পড়ব। আমরা বিগত দিনে আরকানুল ঈমান সম্পর্কে আলোচনা করছিলাম। এর মধ্যে আল্লাহর উপরে আমরা কিভাবে ঈমান নিয়ে আসব এবং তার ফারিস্তাগণের প্রতি কিভাবে ঈমান নিয়ে আসব, আর ফারিস্তাগণের প্রতি কিভাবে বিস্তারিত ঈমান নিয়ে আসবো, এই ব্যাপারে আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ সেই ঈমানের তৃতীয় রুকন, তার কিতাব সমূহের প্রতি ঈমান সম্পর্কে আলোচনা হবে। তো আজকেও আমরা আলোচনায় উপস্থিত হতে পেরেছি, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে ওনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আল্লাহর আসমানি গ্রন্থ সমূহের প্রতি ঈমান নিয়ে আসতেই হবে, ও সেই গ্রন্থ সমূহের প্রতি ঈমান ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে না। তো এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পূর্বেই আপনাদেরকে বলা হয়েছে যে আরকানুল ঈমান, ঈমানের রুকন, তার মানে ঈমান এর উপরে নির্ভর করে। আর এরকম 6টি রুকন রয়েছে, আর 6টি বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। এর প্রতি আমরা কিভাবে ঈমান নিয়ে আসতে হবে এই সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো আজকে ইনশাআল্লাহ আল্লাহর নাজিলকৃত যেগুলো আসমানি গ্রন্থ রয়েছে, কিতাব রয়েছে, তার উপরে কিভাবে আমরা ঈমান নিয়ে আসব, তার উপরে ঈমান নিয়ে আসতে গিয়ে আমাদেরকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, কারণ এটা একটা ঈমানের রুকন। এখানে যদি আমরা না বুঝি কিংবা ভালোভাবে ঈমান না নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো রাসূল পাঠিয়েছেন, যতগুলো রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা রাসূলের সাথে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কিতাব নাজিল করেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল হাদীদে বলেন যে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাস বিল কিসত। যে আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি সুস্পষ্ট দলিল সহ, দলিলের সাথে, প্রমাণ সহ। ওয়া আনজালনা মাআহুম আল কিতাব, এবং তাদের সাথে নাজিল করেছি কি? কিতাব, আসমানি গ্রন্থ, আসমানি কিতাব। ওয়াল মিজান, এবং মিজান, তারাজু, যাতে তারা সঠিক ন্যায় প্রতিষ্ঠিত করতে পারে, মানুষ সঠিক ন্যায় প্রতিষ্ঠিত করে। তো এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে যতগুলো রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন, সমস্ত রাসূলের সাথে এক একটি কিতাব নাজিল করেছেন। বুঝতে পেরেছেন? এখানে সুস্পষ্টভাবে এটা বোঝা যায়। তো সার্বিকভাবে আমাদের সকলকে এই বলে ঈমান নিয়ে আসতে হবে যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো কিতাব নাজিল করেছেন, সেই সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনছি, সেই সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনছি, এবং আমরা
এই বলে ঈমান আনছি যে সেটি আল্লাহর পক্ষ থেকে। সেটি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আর এইভাবে যদি আমরা ঈমান নিয়ে আসি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণীর অনুসরণ করা হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুলু আমান্না, যে তোমরা বলো যে আমরা ঈমান এনেছি, বিল্লাহি, কার উপরে? আল্লাহর উপরে, ওয়ামা উনজিলা ইলাইনা, এবং যা আমাদের উপরে নাজিল হয়েছে তার উপরে আমরা ঈমান এনেছি, ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম, এবং যা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে তার উপরে আমরা ঈমান এনেছি, ওয়া ইসমাঈল, এবং ইসমাঈল আলাইহিস সালামের উপরে যা নাজিল হয়েছে তার উপরে, ইসহাক, ইয়াকুব এবং তাদের সন্তানদের উপরে যা বংশধরের উপরে যা নাজিল হয়েছে তার উপরে আমরা ঈমান এনেছি, এই কথা তোমরা বলো। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ামা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম, আর যা কিছু মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, এবং সমস্ত নবীকে যা কিছু দেওয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তাদের রবের পক্ষ থেকে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তাদের মধ্যে তারতম্য করি না, পার্থক্য করি না, সকলের উপরে যা কিছু নাজিল করা হয়েছে আমরা ঈমান এনেছি, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার জন্য আত্মসমর্পণকারী। কি? আত্মসমর্পণকারী। তাহলে এই আয়াত থেকেও এটা স্পষ্ট হচ্ছে যে এক বাক্যে আমাদের সকলকে ঈমান নিয়ে আসতে হবে যে রাসূলগণের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নাজিল করেছেন তার উপরে আমরা ঈমান আনছি। বুঝতে পারলেন? এখানে দেখেন আল্লাহ তাআলা এক এক নবীর নাম নিয়ে বললেন। তো সমস্ত নবীর তো আল্লাহ তাআলা নাম নেননি, কিছু কিছু নবী যিনারা অন্যতম তাদের নাম নিয়েছেন আল্লাহ তাআলা। বাকি আরো রাসূল ছিলেন যাদের উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, তাদের নাম নেননি। তো তাদের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে যে এক কথায় আল্লাহ তাআলা যাদের উপরে কিতাব নাজিল করেছেন সেই সমস্ত কিতাবের উপরে আমরা কি আনছি? ঈমান আনছি, আমরা বিশ্বাস করছি। বুঝতে পারলেন? একদম অটুট বিশ্বাস থাকবে। এরকম ধারণা করলে হবে না যে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছে কি করেনি। আর এর সাথে সাথে এইভাবে ঈমান নিয়ে আসতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে, কোনো মানুষের পক্ষ থেকে নয়, কোনো ফারিস্তার পক্ষ থেকে নয়, স্বয়ং আল্লাহ তাআলা নাজিল করেছেন, ফারিস্তাদের মাধ্যমে রাসূলদের নিকটে পৌঁছাচ্ছেন সেটা। বুঝতে পারলেন? যদি এই কিতাব সমূহের প্রতি কেউ ঈমান না আনে তার হুকুম কি হবে? সে কাফের হবে। কি হবে? সে কাফের হবে। যদি কোনো ব্যক্তি সন্দেহ করে, অস্বীকার করা তো দূরের কথা, সন্দেহ যদি করে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ এটা ঈমানের একটা রুকন, এর প্রতি কোনো প্রকারের সন্দেহ করা যাবে না। আর আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে হে মুমিনগণ তোমরা ঈমান এনো। তাহলে মুমিনদেরকে সম্বোধন করা মানে মুমিনদের ঈমানের দাবি হচ্ছে তারা ঈমান আনবে। তারা কি আনবে? ঈমান আনবে। কার প্রতি? বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং তার রাসূলের উপরে যে কিতাব নাযিল হয়েছে তার প্রতি, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং রাসূলের পূর্বে যাদের উপরে কিতাব নাযিল হয়েছে সেই কিতাব সমূহের প্রতি, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি, আর যারা অস্বীকার করবে কাকে? আল্লাহ তাআলাকে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাগণকে, ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহকে, ওয়া রুসুলিহি, তার রাসূলগণকে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের দিনকে, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, তাহলে তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার পথে থাকবে, মানে পথভ্রষ্ট হয়ে যাবে আর কি, কাফের হয়ে যাবে তারা। তাহলে এই যে এখানে কয়েকটি রুকুনের কথা বলা হয়েছে, তাই না? যে আল্লাহ, ফারিস্তা, আসমানি কিতাব, রাসূলগণ, ইয়াউমে আখিরাত, শুধু ভালো মন্দ ভাগ্যের প্রতি যে ঈমান সেই কথা এখানে নেই, কিন্তু হাদিসে আছে, অন্য আয়াতে আছে। বুঝতে পারলেন? তো এক কথায় এগুলোর মধ্যে কোনো একটিকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে অথবা সন্দেহ পোষণ করে, দৃঢ় ঈমান না থাকে, তাহলে সে কি হবে?
কাফের হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। মানে কি? সুস্পষ্ট পথভ্রষ্ট, মানে সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। বুঝতে পারলেন? তো এইভাবে এক তো দেখেন, ঈমান আনার মধ্যে দুই রকম ভাবে ঈমান নিয়ে আসা যায়, এক বিশদ ভাবে, বিস্তারিত ভাবে, আর এক সংক্ষিপ্ত ভাবে। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত ভাবে কিভাবে ঈমান আনতে হবে সেটাও বলেছেন। সেটা কেমন করে বলেছেন? যেমন সূরা সূরাতে আল্লাহ তাআলা সূরার 15 নম্বর আয়াতে বলেন, ওয়াকুল, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলুন, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, যে আমি ঈমান এনেছি, আমি ঈমান আনছি যা আল্লাহ তাআলা নাজিল করেছেন কিতাবসমূহ। তাহলে এখানে দেখেন সংক্ষিপ্ত ভাবে যে যতগুলো আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, আসমানি গ্রন্থ নাজিল করেছেন, তার উপরে আমি ঈমান আনছি। তার উপরে কি আনছি? আমি ঈমান আনছি। তাহলে এটা দেখেন সংক্ষিপ্ত ভাবে সমস্ত কিতাবের উপরে ঈমান আনা হয়ে গেল। কিন্তু বিস্তারিত ভাবে ঈমান আনতে হবে, এটাও অন্য জায়গায় এটা স্পষ্ট আছে। বুঝতে পারলেন? তারপরে এই কিতাবের বৈশিষ্ট্য তো আপনারা জানেন। তো এর পূর্বে যে কথাটি একটি কথা বললাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই কথা, মানে এই কথার উপরে ঈমান আনতে হবে এইভাবে যে এই কিতাবগুলো কার পক্ষ থেকে? আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। এটা কোনো মানুষের, কোনো মনীষীর, কোনো পণ্ডিতের পক্ষ থেকে নয়, বরং স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা। কোরআন কার পক্ষ থেকে? তাওরাত, জবুর, ইনজিল, যতগুলো কিতাব রয়েছে এগুলো কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা নাজিল করেছেন। বুঝতে পারলেন? তো এইভাবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। যদি আর আল্লাহ তাআলা যেমন ভাবে তিনি ইচ্ছা করেছেন, যেমন ভাবে চেয়েছেন, তেমন ভাবে তিনি নাজিল করেছেন। যেখানে যেটা বলার ইচ্ছা করেছেন সেটাই বলেছেন আল্লাহ তাআলা। এমনটা নয় যে আল্লাহ তাআলা এখানে নিজের ইচ্ছা মতো কথা বলেন, এরকম বিষয় নাই। আল্লাহ তাআলা যেমন ভাবে, যেখানে যেভাবে নাজিল করতে চেয়েছেন সেভাবেই নাজিল করেছেন। তাহলে আমাদেরকে এই কথার উপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে যে এই যতগুলো আসমানি কিতাব রয়েছে, সমস্ত আসমানি কিতাব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তিনি নিজের ইচ্ছা মতো সেগুলো নাজিল করেছেন। আর এগুলো যতগুলো আল্লাহ আসমানি কিতাব রয়েছে, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কি বাস্তব কথা, তার বাণী এগুলো। বুঝতে পারলেন? তার মধ্যে দেখেন এই যে যতগুলো আসমানি কিতাব রয়েছে, এই আসমানি কিতাব যে কথাগুলো রয়েছে সেগুলো কার কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। তো এই কথা দুই প্রকার ভাবে আম্বিয়া কিরাম আলাইহিস সালাম শুনেছেন। বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? যে দুই রকম ভাবে। একটা হচ্ছে পর্দার আড়ালে কোনো ওয়াস্তা ছাড়াই, কোনো মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলেছেন, সরাসরি আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, কিন্তু পর্দার আড়ালে। সরাসরি কেন কোনো মানুষ দেখতে সক্ষম নয় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এত মহান সত্তা তিনার, যে তিনাকে কেউ দেখার শক্তি রাখে নাই দুনিয়াতে। বুঝতে পারলেন? আখিরাতে আল্লাহ তাআলা ওই শক্তি প্রদান করবেন, ফলে দেখবেন জান্নাতীরা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেন। কিভাবে কথা বলেন? মাধ্যম ছাড়াই কথা বলেছিলেন কি বলেননি? যেমন আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, যে যখন মূসা আলাইহিস সালাম নির্ধারিত জায়গায়, নির্ধারিত সময়ে এলেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, তার প্রতিপালক, তার রব তার সাথে কথা বললেন। কি বললেন? তার সাথে কথা বললেন। তো এখানে সরাসরি আল্লাহ তাআলা কথা বলেছিলেন কার সাথে? মূসা আলাইহিস সালামের সাথে, কোনো ওয়াস্তা মাধ্যম ছাড়াই। তাহলে এক প্রকার এরকম বাণী রয়েছে আল্লাহ তাআলা, যে বাণীগুলো আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়াই তাদের সাথে কথা বলেছেন। বুঝতে পেরেছেন? কিন্তু পর্দার আড়ালে। আর যেমন আরো আয়াত রয়েছে, আল্লাহ তাআলা যেমন বলেন, ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতে গিয়ে বলছেন যে হে মূসা, আমি তোমাকে চয়ন করেছি, তোমাকে বাছাই করেছি মানুষের মাঝে কি আমার রিসালাত এবং আমি তোমার সাথে যে কথা বলছি সরাসরি এর মাধ্যমে। বুঝতে পারলেন? তাহলে এইভাবে এক প্রকারের আল্লাহ তাআলার বাণী রয়েছে। তাহলে এক প্রকার বাণী জানা গেল। দ্বিতীয় প্রকারের বাণী হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
রাসূলকে নিজের কথা শুনিয়েছেন। কার মাধ্যমে? ফারিস্তাদের মাধ্যমে। এবং ফারিস্তাদের মাধ্যমে তার তাবলীগ করার তাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, বলেছেন যে এর তাবলীগ করো, মানুষকে পৌঁছে দাও। এক একটা রাসূল এক এক জাতির রাসূল ছিলেন, সম্প্রদায়ের রাসূল ছিলেন। তো আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা আমাদের বাণীকে কি করো, পৌঁছে দাও তোমাদের সম্প্রদায়ের নিকটে, যে যাদের যাদের জন্য রাসূল করে প্রেরণ করা হয়েছে তাদেরকে। বুঝতে পারলেন? তো এটা এক প্রকারের কালাম। তাহলে আল্লাহ তাআলার কালাম দুই প্রকারের। জানা হলো কি হলো না? এক প্রকারের কালাম যে আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়াই কথা বলেছেন, যেমন মুসা আলাইহিস সালামের সাথে কথা, হ্যাঁ। আর এক প্রকারের কালাম যেটা বেশিরভাগ, সেটা কি? ফারিস্তাদের মাধ্যমে। বুঝতে পারলেন? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা সূরার মধ্যে 51 নম্বর আয়াতে, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশাউ ইন্নাহু আলিয়্যুল হাকীম। এখানে বলছেন আল্লাহ তাআলা যে কোন মানুষের এরকম মর্যাদা হয়নি যে সে আল্লাহ তার সাথে কি বলবেন? কথা বলবেন। সরাসরি আল্লাহ তার সাথে কথা বলবেন। মানে এতটা মর্যাদা হয়নি মানুষের, এত যোগ্য হয়নি যে আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা বলবে, ওহী অথবা পর্দার আড়াল ছাড়া, অথবা কোনো দূত পাঠিয়ে, কোনো রাসূল পাঠিয়ে, এই ছাড়া। আল্লাহ তাআলা এই তিনটি জিনিসের মাধ্যমে রাসূলদের সাথে কথা বলেছেন। হয় পর্দার আড়ালে কথা বলেছেন, বুঝতে পারলেন? যেমন মুসা আলাইহিস সালামের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন কি বলেননি? পর্দার আড়ালে। আর না হয় কি করে? কোন রাসূল পাঠিয়ে, ফারিস্তার মাধ্যমে। বুঝতে পারলেন? ইচ্ছা মতো আল্লাহ তাআলা কথা বলেছেন। আর আল্লাহ তাআলা সুউচ্চ, তিনি প্রজ্ঞাময়। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম পাক, আল্লাহ তাআলার বাণী দুই প্রকার। ঠিক আছে? তো এইগুলো বিস্তারিত ভাবে জানতে হবে যে আল্লাহ তাআলার কালাম এই ধরনের। যত জানা থাকবে তত আমাদের হৃদয় প্রশস্ত হবে, আমরা আল্লাহর কালামের বাস্তবতা সম্পর্কে আমরা জানতে পারবো, আর ভালো লাগবে। তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা ঈমান আনবো যে তার আসমানি কিতাবে, তার গ্রন্থ সমূহে যা কিছু বলা হয়েছে, তার কিতাব সমূহে যা কিছু বলা হয়েছে, এটা শরীয়তের অংশ। কার অংশ? শরীয়তের অংশ। এটা শরীয়ত, বিধান, তার উপরে আমাদেরকে আমল করতে হবে। এইভাবে ঈমান নিয়ে আসতে হবে যে সেটার উপরে আমল করা ওয়াজিব, আবশ্যিক, তার অনুসরণ করা, তার অনুগত্য করা, এবং সেই অনুযায়ী জীবনযাপন করা। বুঝতে পারলেন? আর এটাও ঈমান নিয়ে আসতে হবে যে কিতাবে যা কিছু বলা হয়েছে, যতগুলো কথা বলা হয়েছে, সবগুলো কথা এক অপরকে সত্যায়ন করে। কি করে? সত্যায়ন করে। একটি কথা অন্য কথাকে কখনো মিথ্যা প্রতিপন্ন করে না, মানে মিথ্যা বলে না। অনেক সময় দেখবেন যে একটি আয়াত অন্য আয়াতের সাথে সংঘর্ষ মনে হয়, হয় কি হয় না? যে এক আয়াতে এমন মনে হচ্ছে যে কিছু বলা হয়েছে, আর এক আয়াতে কিছু বলা হয়েছে। তো আসলে সেটা সংঘর্ষ নয়, আমাদের বুঝের অসুবিধা, মানে আমরা সেই পর্যন্ত পৌঁছতে পারিনি, কিংবা আমরা বুঝতে পারিনি, সেই কারণে সংঘর্ষ মনে হচ্ছে। কিন্তু আল্লাহর কথা কোনোদিন সংঘর্ষ হতে পারে না। সংঘর্ষ কার কথাই হতে পারে? মানুষের কথাই হতে পারে, কারণ মানুষ দুর্বল, মানুষ খেয়াল রাখতে পারে না কখন কি কথা বললো, পূর্বে কি বলেছে, আজকে কি বলেছে, আজকে কি বললো, আগামীতে কি বলবে, এটা মানুষ বুঝতে পারে না। কিন্তু আল্লাহর পক্ষে এগুলো হবে? কখনো নয়। তো আল্লাহর কথায় কি করে সংঘর্ষ হতে পারে? তো আল্লাহর কথায় কখনো সংঘর্ষ হয় না, আমরা হয়তো বুঝতে পারি না, ফলে আমাদের বুঝের কারণে সেটা মনে হয়, কিন্তু আসলে আল্লাহর কথায় কোনো সংঘর্ষ নেই। আর আল্লাহর কথা এক অপরকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং সত্যায়ন করে। বুঝতে পারলেন? তো এটাও আমাদের ঈমান থাকতে হবে যে আল্লাহর সমস্ত কথা সত্য, এবং সমস্ত কথা এক অপরের সত্যায়নকারী। বুঝতে পারলেন? তারপরে এই কিতাবের ব্যাপারে, এই বিষয়ের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে যে কোরআনুল কারীম পূর্বের সমস্ত কিতাবকে কি করেছে? রহিত করেছে, রহিত হয়ে গেছে এই কোরআন দ্বারা। বুঝতে পারলেন? যে এই কোরআন আসার পরে এই কোরআনের উপরে আমল করা, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করা জরুরি।
আর বাকি পূর্বে যেগুলো কিতাব নাজিল হয়েছে তার উপর আমল করা যাবে? যাবে কোনটা? যেটা কোরআন সমর্থন করেছে, যেটা কোরআন সমর্থন করেছে সেটাই যাবে। তাছাড়া এই কোরআনের পূর্বে যতগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপরে আমল করা যাবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে সুস্পষ্ট বলেছেন, যেমন তাওরাত, ইনজিল, এগুলো বই যেগুলো গ্রন্থ রয়েছে এর কিছু কিছু বিধান এখন আমরা পালন করি যেটা কোরআন সমর্থন করে, কোরআন সেটা সমর্থন করে। আর অনেক বিধান আমরা পালন করি না, তাই না? এজন্য আল্লাহ তাআলা কি বলেন সূরা আলে ইমরান 50 নম্বর আয়াতে, ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া লিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, যে সত্যায়ন করে যে কোরআন, তাওরাত এবং তাওরাতে কিছু বিষয় রয়েছে যে তার সত্যায়ন করে, কোরআন সেটাকে সমর্থন করে। আর আল্লাহ তাআলা বলছে যে তোমাদের জন্য কিছু জিনিসকে হালাল করা হয়েছে যা তোমাদের উপরে হারাম করা হয়েছে। মানে এখানে এটা বলা হচ্ছে যে কিছু জিনিস সেখানে হারাম তো এখানে হালাল, হ্যাঁ, সেখানে হালাল তো এখানে হারাম, এরকম ভাবে এক কথাই মানে কিছু জিনিস সমর্থন করেছে, কিছু জিনিস সমর্থন করেনি, ফলে সেটা রহিত হয়েছে। বুঝতে পারলেন? আর এই কেতাব, আসমানি কিতাব সমূহের মধ্যে আমাদের জন্য কোরআনুল কারীম এটাই হচ্ছে আমাদের জন্য গ্রহণযোগ্য। অর্থাৎ গ্রহণযোগ্য মানে কি, এর এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আমল করতে হবে। বুঝতে পারলেন? আর মুহাইমিন বলা হয়েছে, কোরআনকে আল্লাহ তাআলা মুহাইমিন বলেছেন। মুহাইমিন মানে কি? পূর্বের কিতাবের তদারককারী। মানে তদারককারী মানে কি? তার উপরে ফয়সালাকারী। বুঝতে পারলেন? যে তার উপরে হুকুম, মানে এই কোরআনে যা বলা হবে সেটাই ফাইনাল, মানে শেষ সিদ্ধান্ত। বুঝতে পারলেন? আর এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, যে সমস্ত বিশ্ববাসীর জন্য জিকির বলতে এটাই কোরআন। বুঝতে পারলেন? তাহলে এই কোরআনের উপরে আসমানি গ্রন্থ সমূহের প্রতি দুই প্রকার ভাবে ঈমান আনা যায়। একটা ঈমান এইভাবে যে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন কিতাব সমূহের মধ্যে, সমস্ত কিতাব সমূহের প্রতি ঈমান আনছি সার্বিক ভাবে। বুঝতে পারলেন? যেমন আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, আপনাদেরকে বললাম। দ্বিতীয় প্রকারের ঈমান হচ্ছে যে আপনি বিস্তারিত ভাবে ঈমান আনবেন, এক এক করে ঈমান আনবেন। যেমন আল্লাহ তাআলা কিছু কিতাব সমূহের নাম নিয়েছেন, তাই না? তাওরাত, তাওরাত কার উপরে নাজিল করেছে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম। তো আমরা এইভাবে ঈমান আনবো যে তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইনজিল কার উপরে নাজিল করেছেন? ঈসা আলাইহিস সালাম। তো আমরা সকলে এইভাবে ঈমান আনবো যে ইনজিল আল্লাহ তাবারক ওয়া তাআলা কার উপরে নাজিল করেছেন? ঈসা আলাইহিস সালামের উপরে। জবুর কার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন? দাউদ আলাইহিস সালামের উপরে। কোরআন কার উপরে নাজিল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, মুসা আলাইহিস সালামের উপরে কি নাজিল করেছেন? সাহিফা, সুহুফ ইব্রাহিম বলা হয়েছে কি হয়নি? তো সাহিফা নাজিল করা হয়েছে। তো যতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো গ্রন্থের কিতাব সমূহের নাম নিয়েছেন আর সেটা যার উপরে নাজিল করেছেন সেই সহ আমাদেরকে নাম নিয়ে, নাম সহ আমাদেরকে ঈমান আনতে হবে। এটা কি বলা হয়? বিস্তারিত ভাবে ঈমান নিয়ে আসা। তো এটাও প্রয়োজন আছে। বুঝতে পারলেন? কেউ যদি জিজ্ঞাসা করে যে তাওরাত কার উপরে নাজিল হয়েছে, তা আমাদের এটা মনে রাখতে হবে কিংবা আমাদের ঈমান হবে যে তাওরাত কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে নাজিল। এতে কোনো প্রকারের সন্দেহ রাখা যাবে না, কোনো প্রকারের সন্দেহ পোষণ করা যাবে না। বুঝতে পারলেন? এইভাবে এগুলোর উপরে ঈমান নিয়ে আসতে হবে। তারপরে কোরআনুল কারীম এটি শেষ কিতাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ সমূহের মধ্যে কোরআনুল কারীম হচ্ছে শেষ কিতাব, শেষ গ্রন্থ। এরপরে আর কোনো কিতাব আসবে না। যেমন এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো রাসূল আসবে না, কোনো নবী আসবে না। অনুরূপ ভাবে এই কোরআনুল কারীমের পরে আর কোনো কিতাব নাজিল হবে না। এটাই হচ্ছে মুহাইমিন, তদারককারী এটা বই, আর এটা শেষ গ্রন্থ। বুঝতে পারলেন? আর পূর্বের সমস্ত কিতাবকে রহিতকারী এক বই, মানে বাতিল করেছে। এই কোরআন অনুযায়ী যেটা হবে সেটা আমল নেওয়া যাবে, বাকি এই কোরআনের বিরুদ্ধে যেটা যাবে সেটা পূর্বের কিতাবে থাকলেও সেটা মানা যাবে না। বুঝতে পারলেন?
তারপরে এইভাবে এই কোরআনের উপরে ঈমান নিয়ে আসতে হবে যে এই কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব, নাজিলকৃত কিতাব, যে কোরআনে সব কিছু রয়েছে, যে কোরআনে মানুষের যা যা প্রয়োজন দিনের দিক দিয়ে পার্থিব জীবনে চলতে গিয়ে সবকিছু আল্লাহ তাআলা এই কোরআনে উল্লেখ করেছেন, সবকিছু আছে। এটা বিশ্বাস থাকতে হবে, এটা শুধু শুনলাম এরকম নয়, এটা আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে, ঈমান থাকবে যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন একটি গ্রন্থ যে কোরআনে আমাদের জীবনের যা যা লাগবে সবকিছু তাতে রয়েছে, সবকিছুর রহনুমাই গাইড করা হয়েছে তাতে। বুঝতে পারলেন? এটা কোথা থেকে এলো? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো পরিপূর্ণ কখন হবে? কখন হবে পরিপূর্ণ? যখন সবকিছু তার মধ্যে থাকবে, তাই না? এটা তো নয় যে কিছু জিনিস ছুটে গেল তারপরে পরিপূর্ণ আল্লাহ তাআলা বলবে, এরকম হয়? এই জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটি হাদিস রয়েছে যে মক্কার মুশরিকরা হাসি মজাক করে বলে যে তোমাদের নবী সবকিছু তোমাদেরকে শিখিয়ে দেয়। তখন সালমান ফারসি তিনি কি বলেন যে হ্যাঁ, আল্লাহ নবী আমাদেরকে সবকিছু শিখিয়ে দেন, এমনকি আমরা পেশাব পায়খানা করতে যাব সেখানে আমরা কিভাবে বসবো এবং কোন হাত দ্বারা আমাদেরকে ইস্তেঞ্জা করতে হবে এটাও আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দেন। কারণ এই দিন পরিপূর্ণ, কমপ্লিটেড দিন। এই দিনে কোনো জিনিস ছাড়া হয়নি, যেটাই আমাদের জন্য কল্যাণকর সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেদিকে তার রহনুমাই গাইড করেছেন আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে। বুঝতে পারলেন? তাহলে এই ঈমান আমাদের থাকতে হবে যে এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন একটি গ্রন্থ যে কোরআনে সবকিছু রয়েছে। এই জন্য দেখবেন যে এই কোরআন দ্বারা অমুসলিম ভাইরা উপকৃত হচ্ছে, এই কোরআন পড়ে গবেষণা করে কত উন্নতির শিখরে তারা পৌঁছে যাচ্ছে। আর আজকে আমরা যদিও তারা পড়ে, এতে তারা নেকি পাবে না, কারণ তাদের নিয়ত অন্যরকম। অনেকেই দিনে ত্রুটি বের করার জন্য কোরআন পড়ে, তো তারা এতে নেকি পাবে? পাবে না। কিন্তু তারা দেখেন একদিকটা তারা নিয়ে উপকৃত হচ্ছে। আজকে আমরা হতভাগা কোরআনকে সেরকম ভাবে বুঝতে পারিনি, ফলে কোরআন দ্বারা যেভাবে আমাদেরকে উপকৃত হওয়া উচিত সেভাবে আমরা হচ্ছি না। এই কোরআনের ব্যাপারে এটাও আমাদেরকে ঈমান রাখতে হবে যে এই কোরআনের মতো কোন ব্যক্তি এই কোরআনের মতো অন্য কোন কোরআন নিয়ে আসতে পারে না। পুরো কোরআন তো দূরের কথা, কোন একটি আয়াত নিয়ে আসতে পারে না, কোন একটি সূরা নিয়ে আসতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন। এটি বড় একটা জিন্দা মুজিজা না? কিয়ামত পর্যন্ত, এখন পর্যন্ত সেই চ্যালেঞ্জ রয়েছে। এখন পর্যন্ত পৃথিবীর কোন শক্তির ক্ষমতা হয়নি, কোন সাহিত্য, আরবি সাহিত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই কোরআন নাজিল হয়, বড় বড় আদিব ছিলেন, বড় বড় সাহিত্য ছিলেন, আরবি সাহিত্যের অধিকারী ছিলেন, পারদর্শী ছিলেন ভাষার উপরে, আর চর্চা ছিল সেই সময়। তারপরে কোরআনের একটি আয়াতের মতো একটা নিয়ে আসতে পারেনি। চেষ্টা করেছে, এমন নয় যে চেষ্টা করেনি। মাসকে মাস, 6 মাস, বছর কাটিয়ে দিয়েছে কোরআনের মতো একটি সূরা, একটি আয়াত নিয়ে আসার জন্য, কিন্তু ক্ষমতা হয়নি। এটাই হচ্ছে মুজিজা। কিভাবে পারবে? এটা কার বাণী? আল্লাহ তাআলার বাণী। তো আল্লাহ তাআলা যেহেতু সুউচ্চ, তার জন্য মাসালে আলা, তো তিনি আর সবকিছু সুউচ্চ, তার মতো কিছু আনতে পারে? তিনি যেমন সবচেয়ে বড় সত্তা, তার মতো কোনো সত্তা নেই, তো তিনার কথাও সবচেয়ে বড়, মানে সব দিক দিয়ে পরিপূর্ণতা, পরিপূর্ণ। তো ওই রকম পরিপূর্ণ কথা কেউ বলতে পারে? বলতে পারলে তো আল্লাহর মতো হয়ে যাবে। বুঝতে পারলেন? তো এত বড় আল্লাহ তাআলার চ্যালেঞ্জ থাকার পরেও যদি মানুষ সঠিক পথে না আসে, এই কোরআনের প্রতি সেরকম ভাবে বিশ্বাস না রাখে, তো এটা দুর্ভাগ্যের বিষয় ছাড়া কিছু নয়। আর এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোর শাস্তি তৈরি করে রেখেছেন এগুলোর কারণে, যে এত সুন্দর মানে হুজ্জত কায়েম করার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এত মানে মানুষকে বোঝাবার জন্য, মানুষের যাতে বুঝতে সুবিধা হয় এটা করার জন্য, তারপরে যদি মানুষ সঠিক পথে না আসে, তো এটা তাদের বেছে নেওয়া শাস্তি। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আসলে কাউকে শাস্তি দিতে চান না, কিন্তু বান্দার কর্ম এরকম হয়ে যায়,
ফলে আল্লাহ তাআলা এইভাবে তাকে শাস্তি প্রদান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে যেমন অনেক দলিল দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। দেখেন কিভাবে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন পুরো বিশ্বের মানব জাতিকে, যে হে নবী আপনি বলে দিন যে মানব এবং জিন একত্রিত হয়ে তারা যদি পারে এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসুক। বুঝলেন? লা ইয়াতুনা বিমিসলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী যে তারা কখনো পারবে না, তারা এই শক্তি রাখে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও এক অপরের সহায়ক হয়, সহযোগিতা করে, তারপরও তারা পারবে না। সারা বিশ্ব মানব জাতি জিন জাতি সবকিছু মিলে যায়, তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের মতো কোরআন নিয়ে আসতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে কি বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এগুলো কোরআনের বৈশিষ্ট্য। আমাদের ঈমান থাকবে যে কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো বাতিল বলতে কিছুই নেই, বাতিল বলতে তাতে কিছুই নেই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। বাতিল বলতে তাতে কিছুই নেই। বুঝতে পারলেন? কারণ এটা কার পক্ষ থেকে নাজিলকৃত? রবের পক্ষ থেকে নাজিলকৃত। বুঝতে পারলেন? তাহলে এইভাবে এই কিতাবের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তারপর এই কোরআন মাহফুজ, সংরক্ষিত, এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব নিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব নিয়েছে। আল্লাহ তাআলা কি বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআনকে নাজিল করেছি এবং আমি তার হেফাজতের দায়িত্ব নিয়েছি। তাহলে এই কোরআন মানুষ যতই প্রচেষ্টা করুক না কেন, আর সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষ প্রচেষ্টা করে যাচ্ছে কোরআনকে পরিবর্তন করার, কোরআনকে শেষ করে দেওয়ার, কিন্তু পেরেছে মানুষ? মানুষ এত লক্ষ লক্ষ হাফিজ রয়েছে যে তাদের হৃদয়ে কোরআন সংরক্ষিত। পৃথিবীর সমস্ত কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তারপরে কোরআন সংরক্ষিত, মানুষের হৃদয়ে সংরক্ষিত। যেভাবে আপনি জিজ্ঞাসা করবেন, এমন এমন হাফিজ রয়েছে, যেভাবে আপনি জিজ্ঞাসা করবেন, আগে পিছে পরে, যেভাবে আপনি জিজ্ঞাসা করবেন সেইভাবে আপনাকে বলে দিবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মুজিজার একটা লক্ষণ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা বাণী, তার সংরক্ষণের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। তাহলে এই কোরআনের উপরে এইভাবে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো আসমানি গ্রন্থ রয়েছে তার উপরে এইভাবে ঈমান নিয়ে আসতে হবে, যেগুলো কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো আপনাদের। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে ঈমানের একটি রুকুন। এই ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট ধারণা রাখতে হবে, সঠিক ভাবে ঈমান নিয়ে আসতে হবে। তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে, আমাদের ঈমান পরিপক্ক হবে, মজবুত হবে। আর যতই ঈমান আমাদের মজবুত হবে ততই আমরা আল্লাহকে ভয় করবে এবং ভালো আমল করব। বুঝতে পারলেন? এই যখন আমরা এই কিতাব সম্পর্কে সঠিক ধারণা রাখবো, তো কোরআনে যখনই কোনো ফরমান, যখনই কোনো একটা হুকুম আসবে, তখন আমরা সাথে সাথে সেটা মানবো। মানার প্রতি আমাদেরকে এই ঈমান উদ্বুদ্ধ করবে। ঈমান কি করবে? উদ্বুদ্ধ করবে। আজকে মানুষকে বর্তমান সময়ে দেখবেন মানুষকে বারবার বলা হয় যে কোরআনে বলা হয়েছে, কোরআনে এটা বলা হয়েছে, ওটা বলা হয়েছে, তারপরে মানুষের মধ্যে ছাড়া নেই। কেন ছাড়া নেই? ওইভাবে কোরআনের উপরে ঈমান আনতে পারেনি, কিংবা কোরআনের বৈশিষ্ট্য সে বুঝতে পারেনি। ফলে কোরআনের দোহাই দিয়ে বললেও কোনো ছাড়া নেই। ঈমানের দুর্বলতা, ঈমান মজবুত করতে হবে। এই জন্য ঈমানের যে 6টি রুকুন রয়েছে এই সম্পর্কে বেশি বেশি করে আমাদেরকে জানা উচিত এবং মানুষের মধ্যে প্রচার করা উচিত। যাই হোক, আজকে এই আল্লাহর কিতাব সমূহের প্রতি কিভাবে ঈমান আমরা আনবো এই নিয়ে আলোচনা হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে যেগুলো দিনের মৌলিক বিষয় রয়েছে সেই মৌলিক বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার এবং যেভাবে তার উপরে ঈমান আনার, যেভাবে তাকে মানার প্রয়োজন রয়েছে, যেভাবে মানলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে সেইভাবে যেন আমরা মানতে পারি। আর যারা এসব বিষয় থেকে উদাসীন, আল্লাহ যেন তাদেরকে বোঝার এবং বুঝার পথে আসার
তৌফিক দান করেন। এখান থেকে আজকের ক্লাস শেষ হচ্ছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।